শুভেচ্ছা নিচ্ছি বিশ্ব সংবাদের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘটে যাওয়া সর্বশেষ ও সবচেয়ে উত্তপ্ত ঘটনা, ইরানের সরাসরি মার্কিন নৌবহরে হামলা এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিদিনের খবর সবার আগে পৌঁছে যায়। বিশ্বযুদ্ধের দামামাকি বেজেই গেল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রা এবার সরাসরি মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক ঘাঁটি আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ছাড়িয়ে ইরানের লক্ষ্য এবার সরাসরি মার্কিন নৌবহর। হোয়াইট হাউসের রক্তচক্ষু উপেক্ষা করে সরাসরি মার্কিন দম্ভে আঘাত হানল আইআরজিসি। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একঝাঁক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে, আর তেহরান দাবি করেছে এই হামলার মুখে মার্কিন রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আইআরজিসির মতে এটি ছিল তাদের রণতরী আইআরআইএস দেনা ডুবিয়ে দেওয়ার প্রতিশোধ। ইরান দাবি করেছে একটি মহড়া থেকে ফেরার পথে মার্কিন টর্পেডোর আঘাতে তাদের জাহাজটি ডুবে যায় এবং সেই ঘটনার বদলা নিতেই এই সরাসরি আক্রমণ। যদিও ইরান এই সফল হামলার দাবি করছে, তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এদিকে ওয়াশিংটন তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছে হামলা বন্ধ না করলে তাদের এর চেয়েও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এই হামলার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধের এই বিস্তৃতি পুরো বিশ্বের জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করেছে। একদিকে শান্তি আলোচনার গুঞ্জন, অন্যদিকে আকাশ ও সমুদ্রপথে চলছে একের পর এক হামলা। মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মুখোমুখি। ইরানের এই দুঃসাহসিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে সরাসরি স্থলযুদ্ধে প্ররোচিত করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আপনার মতামত জানান। ইরানের এই সরাসরি হামলা কি যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিল, নাকি যুক্তরাষ্ট্র এখনই কঠোর জবাব দেবে? কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য একটি প্রতিবেদনে আবারও দেখা হবে। বিশ্ব সংবাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।